আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সবাইকে ব্রাইট অফ হিস্টোরিতে স্বাগতম এবং আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ আপনাদেরকে শোনাবো এবং জানাবো বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বসভার সভাপতি, মানবকুলের সম্রাট, দুজাহানের বাদশাহে কামলিওয়ালা, সকল সৃষ্টির নয়নমণি, বিশ্ব মানবতার শান্তির বাহক, আমাদের নয়নমণি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু এবং ওনার পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে বিশ্ব ছিল ধর্মীয় কুসংস্কার, সামাজিক অবিচার এবং রাজনৈতিক অস্থিরতায় পূর্ণ। সেই সময়ে মূর্তি পূজা অত্যন্ত ব্যাপক ছিল এবং মানুষ বিভিন্ন দেবদেবী বা বস্তুর পূজা করত। এর সাথে যুক্ত ছিল বিভিন্ন কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস। সমাজে মানুষের প্রতি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হতো। বিশেষ করে নারীদের অধিকার ছিল অত্যন্ত সীমিত এবং কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। তখনকার আমলে আরবে বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতা ও আধিপত্য নিয়ে সংঘাত লেগেই থাকতো। সেখানে কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, ফলে বিশৃঙ্খলা ছিল নিত্যদিনের সঙ্গী। পূর্ববর্তী নবী রাসূলদের দেখানো পথ থেকে মানুষ দূরে সরে গিয়েছিল। এই সময় মানুষ আল্লাহর একত্ববাদের ধারণাকে ভুলে মাধ্যমে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে কয়েক বছর ধরে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষ হয়ে যায় শুধুমাত্র আরব নয়, বিশ্বজুড়েই ধর্মীয় ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল। বিভিন্ন সাম্রাজ্য, অন্যায় ও শোষণ বিদ্যমান ছিল। আলাইহিস সালামের মতো নবীগণ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবগমনের সুসংবাদ দিয়েছিলেন, যিনি এই অন্ধকারে আলো নিয়ে আসবেন। পৃথিবীর মানুষগুলো যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন পৃথিবীতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে, মানুষকে ক্ষমা ও ভালোবাসার শিক্ষায় শিক্ষিত করতে এবং মানব জাতির জন্য একটি উন্নত ও ঐক্যবদ্ধ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা। মানুষের জন্য এক বিশেষ অনুগ্রহ ও মায়া মহব্বতে ভালোবাসাগারা এবং সতর্ককারী, যার মাধ্যমে আল্লাহর নির্দেশনাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যেন তিনি মানুষকে চরম অন্ধকার ও সংকট থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। তিনি মানব জাতির জন্য দয়া, মমতা, সহমর্মিতা, ঐক্য, ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠার বার্তা দিয়ে এসেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ আয়াতসমূহ পাঠ করে শোনানো, তাদেরকে পরিশুদ্ধ করা এবং কিতাব ও হিকমত জ্ঞান শিক্ষা দেওয়া। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বা করুণা হিসেবে পাঠিয়েছেন। তিনি আল্লাহর আদেশক্রমে তার দিকে মানুষকে আহ্বানকারী এবং একজন উজ্জ্বল প্রদীপ হিসেবে আবির্ভূত হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে নবীদের আগমন পূর্ব শুরু হয়েছিল এবং হযরত মুহাম্মদ তার সমাপ্ত হয়েছে। তারপর আর কোনো নবী আসবেন না পৃথিবীতে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর মানবজাতির অজ্ঞতা, শিরক এবং অন্যায়ের অন্ধকার দূর হয়ে যায় এবং পৃথিবীতে শান্তি ও আলোর তার আগমনকে একটি আলোর প্রদীপ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার আলোয় চারদিক থেকে অন্ধকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আসার আগে অর্থাৎ জাহিলি যুগে মানুষের মধ্যে জ্ঞান ও নৈতিকতার অভাব ছিল। নবীজির আগমনের পর এই অজ্ঞতা দূর হয়। তার মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতির কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান সরবরাহ করেন, যা মানুষের জীবনে সঠিক পথ প্রদর্শন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়, সাম্য ও করুণার বার্তা নিয়ে এসেছিলেন, যার ফলে একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হয়। কোরআনে আল্লাহ বলেছেন, নবীজি নিজেই এক আলোর প্রদীপ, যার আলোয় চারদিক থেকে অন্ধকার দূর হয়ে যায়। তার আগমনে পৃথিবী আলোকিত হয়ে যায়। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে একদিকে যেমন কুসংস্কার ও অন্ধকার দূর হয়,
অন্যদিকে তেমনি ন্যায়, জ্ঞান ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের সাথে তুলে ধরব এই মহামানবের পরিচয়। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ, মাতা হযরত আমিনা। তিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন লাভ করেন এবং তা মানুষের কাছে পৌঁছে দেন। অনুসারে তিনি সকল পূর্ববর্তী নবীদের শিক্ষাকে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ রূপ দিতে ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি একই সাথে একজন ধর্মীয় নেতা, সামরিক কমান্ডার এবং নেতা এবং রাজনৈতিক নেতা হিসেবে ভূমিকা পালন করেছেন। মুসলমানরা তার জীবন ও আদর্শ অনুসরণ করে ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন করার বিশ্বাস রাখে। তিনি আল্লাহর প্রেরিত শেষ নবী, যার পরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না। বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল এবং মৃত্যু 8 জুন 632 খ্রিস্টাব্দে 1 রবিউল আওয়াল 11 হিজরি তারিখে হয়েছিল। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং মদিনায় মৃত্যুবরণ করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত ছিল মক্কা থেকে মদিনায়। তার এবং তার অনুসারীদের যাত্রা, যা 622 খ্রিস্টাব্দে ঘটেছিল। এই ঘটনাটি ছিল একটি যুগান্তকারী ঘটনা, যার মাধ্যমে ইসলামী সমাজ ও সভ্যতার ভিত্তি মদিনায় স্থাপিত হয় এবং হিজরি পঞ্জিকার সূচনার বর্ষ হিসেবে চিহ্নিত। মক্কায় ইসলামের অনুসারীরা কুরাইশদের দ্বারা চরম নিপীড়ন ও হুমকির মুখে ছিলেন। মদিনার লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহরের গোত্রগুলোর মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির জন্য আমন্ত্রণ জানিয়েছিল। মদিনায় হিজরতের মাধ্যমে একটি স্বস্তিকর ও মুক্ত পরিবেশে ইসলামী সমাজ হয়। এই ঘটনাটি চান্দ্র ও সূর হিজরি পত্রিকার সূচনা বর্ষ হিসেবেও চিহ্নিত, যা মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বহন করে। হিজরত ইসলামের ইতিহাসে যা দুর্বলতা থেকে শক্তি এবং অসংগঠিত অবস্থা থেকে সুসংগঠিত ইসলামী সমাজের দিকে নিয়ে যায়। মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের প্রথম একটি দল মক্কার নিপীড়ন থেকে বাঁচতে 613 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় বর্তমান ইথিওপিয়া উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা প্রথম হিজরত নামে পরিচিত। অতএব বন্ধুগণ, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমগ্র মানব সৃষ্টির জন্য আল্লাহর রহমত স্বরূপ। সূরা আম্বিয়া 21:107 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উক্তি, তিনি বলেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। যখন মুশরিকদের অভিশাপ দিতে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, আমাকে অভিশাপকারী হিসেবে পাঠানো হয়নি, আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একটি নির্দিষ্ট জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতি ও সৃষ্টির জন্য কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছেন। তিনি ছিলেন দয়া অনুকম্পার প্রতীক, যা সকল সৃষ্টির প্রতি প্রসারিত। কিয়ামত দিবসে যখন সবাই দিশেহারা থাকবে, তখনও তিনি উম্মতের জন্য আল্লাহর রহমত প্রার্থনার মগ্ন থাকবেন, যা তার দয়া ও ভালোবাসা। অতএব বন্ধুগণ, আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি এবং তার হুকুম লালন পালন করি। তাই আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও আমাদের জন্য মুক্তি মিলবে ইনশাআল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি করে জানার জন্য, বোঝার জন্য আপনারা এই বইটি পড়তে পারেন, আর রাহিকুল মাকতুম, যা একটি অসাধারণ বই। তাই বিশ্বনবীকে বেশি করে জানা, বেশি করে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। কেননা মৃত্যুর পর এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না।